হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এখানে কিচ্ছু হয় না, এটা মিথ্যাবাদী। এই মহিলা তো এরকম মিথ্যাবাদী দিয়ে মানুষের আসামি করে, সবসময় মিথ্যা কথা বলি ফাঁসি দেয় মানুষের। মিথ্যা কথা বলে, সত্যি কথা আমরা বাবুরে এই দুনিয়াত খাইতে হিন্দে পাইছি, আমরা মিথ্যা কথা কই লাভ নাই। আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। ঘটনাটি মূলত পারিবারিক ও প্রতিবেশী বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা। ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক তথ্য যাচাই না করেই কিছু ব্যক্তি ও বিদেশে অবস্থানরত কয়েকজন ইউটিউবার বিভ্রান্তিকর শিরোনাম ও বক্তব্য দিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এতে একদিকে যেমন সংশ্লিষ্ট পরিবার সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পুরো এলাকার সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের গুজব বা অর্ধসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকে এবং সাধারণ মানুষের মাঝে অযথা আতঙ্ক সৃষ্টি হয়। সচেতন মহল মনে করছে, কোনো সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে দায়িত্বশীল আচরণ করা জরুরি। বিশেষ করে ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে তথ্য প্রমাণ ছাড়া প্রচার করা ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। যারা গুজব ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করে থাকে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করা সবার উচিত। আমাদের অঙ্গীকার।